এই মুহূর্তে ওয়েদার আপডেটের দিকে নজর রাখবো। মঙ্গলবার সকাল থেকে রোদের ঝলমলে আকাশ এবং সেই সঙ্গে তাপমাত্রা একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করলো। সেই জায়গা থেকে আপাতত স্বস্তির খবর, বৃষ্টির কোনো সতর্কবার্তা থাকছে না। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে বলে আবহাওয়া দপ্তরের আগাম ইঙ্গিত, কিন্তু সঙ্গে রয়েছে তাপমাত্রার ঊর্ধ্বমুখিতা। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, হাওয়া অফিস কি বলছে? আমরা দেখেছি বিগত প্রায় এক সপ্তাহ যাবৎ রাজ্যে একটা বৃষ্টির সম্ভাবনা ছিল এবং বৃষ্টির সম্ভাবনা তার সাথে রাজ্যে কিন্তু সতর্ক বার্তাও জারি করা ছিল। বিশেষ করে ঊনকোটি, ধলাই, সে সমস্ত জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্ক বার্তা জারি করা ছিল। কিন্তু এবার হাওয়া অফিসের যে পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুযায়ী কিন্তু আজ মঙ্গলবার, আর মঙ্গলবারের আবহাওয়া মঙ্গলেই কাটবে। কোনো ধরনের অশনি সংকেতের বার্তা কিন্তু আজ থাকছে না। বিশেষ করে হাওয়া অফিসের থেকে যে প্রকাশিত তথ্য তা অনুযায়ী আজ রাজ্যে থাকছে শুষ্ক আবহাওয়া। কোন জেলায় কোন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্ক বার্তা নেই, অর্থাৎ সতর্কতা বার্তা বা সতর্কবাণী তা কিন্তু আজকের জন্য আর থাকছে না। একেবারে এই মঙ্গলবারের আবহাওয়া মঙ্গলেই কাটছে, কোনো ধরনের অমঙ্গলের আজ কিন্তু সম্ভাবনা নেই। তাই সেক্ষেত্রে তাপমাত্রা একটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা যদি বলতে হয় 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে বাড়বে তাপমাত্রা। এবং গতকাল আমরা দেখেছিলাম যে 33 ডিগ্রি বা 30 ডিগ্রি সেলসিয়াসে ছিল সর্বোচ্চ তাপমাত্রা। আজ কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে পৌঁছাবে 29 থেকে সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ভাবতেই পারছো যে পরিষ্কার আকাশ, পরিষ্কার আবহাওয়া থাকার পরপরই তাপমাত্রা কিভাবে বাড়তে শুরু করেছে। অর্থাৎ এক লাফে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বেড়ে গেছে সর্বোচ্চ, এবং সর্বনিম্ন তাপমাত্রা তা হচ্ছে 17 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এছাড়া জেলাগুলিতে আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে, দিনের বেলায় কিছুটা শুষ্ক গরমের অনুভূতি, কিন্তু সর্বনিম্ন তাপমাত্রাটা কিছুটা কমার ফলে রাত থেকে কিন্তু ভোরের মনোরম আবহাওয়া থাকবে। কোন ধরনের কিন্তু অশনির সংকেত থাকছে না। এছাড়া রাজ্যের কথা যদি আরো বলতে হয় যে যেহেতু চৈত্র মাস চলছে, তাই চৈত্র মাসে গরম কেমনটা পড়বে বা আগামী 24 ঘন্টার পর কেমন হতে চলেছে আবহাওয়া, বা আগামী এক সপ্তাহ কেমন থাকবে, সেক্ষেত্রে যদি বলতে হয় আগামী এক সপ্তাহেও কিন্তু আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে, হ্যাঁ, কিন্তু দমকা হাওয়া তার সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা বৃহস্পতিবার থেকে আবারও একটা ওয়ার্নিং দেওয়া হতে পারে, এমনটাই সম্ভাবনা, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সবটা স্পষ্ট নয়। কারণ দেখো, কাল বৈশাখীর প্রভাব পড়তে শুরু করবে। চৈত্রের পরেই কিন্তু নতুন বছর, নতুন মাস, বৈশাখ মাস, আর বৈশাখ মানেই কিন্তু কাল বৈশাখীর ঝড়। এবং বৈশাখ মাসেই যে কাল বৈশাখীর ঝড় দেখা যায় রাজ্যের ক্ষেত্রে তা কিন্তু নয়। রাজ্যে কিন্তু চৈত্রের একেবারে শেষ থেকেই এই কাল বৈশাখীর তাণ্ডব পরিলক্ষিত হয়। বৃষ্টি তার সাথে থাকে দমকা হাওয়া এবং একটা ধুলো ঝড়। তাই এবারও কিন্তু চৈত্রের একেবারে শেষের দিকে একটা ধুলো ঝড়, একটা হাওয়া থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার বেগে, যা প্রত্যেক বছর পরিলক্ষিত হয়। এবং বৈশাখ মাসে তো অবশ্যই কালবৈশাখীর ঝড় পরিলক্ষিত হবেই। এবার আসছি রাজ্যের বাইরে, অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের দিকে। উত্তর পূর্বাঞ্চলে যদি আসামের কথা বলতে হয়, আসামেও কিন্তু আজ তাপমাত্রা দেখা গেছে যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 40, দুঃখিত, সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু সেখানে দেখা যাচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আবহাওয়ার একটা বদল কিন্তু সেখানেও হচ্ছে, সেখানেও কিন্তু আবহাওয়ার একটা পরিবর্তন হচ্ছে, তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এবার পশ্চিমবঙ্গের দিকে আসি। পশ্চিমবঙ্গের আবহাওয়া কিন্তু বলছে যে সেখানে বেশ কিছু জেলায় এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ।
এছাড়া আরো যে তথ্য যদি তুলে ধরতে হয় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গেও দেখা যাচ্ছে যে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা তাও কিন্তু অনেকটাই ক্ষীণ। তবে মার্চের শেষে তাপমাত্রা 38 ডিগ্রি হতে পারে। এছাড়া রাত এবং দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে। সকাল এবং সন্ধ্যায় মনোরম পরিবেশ থাকবে, ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। তবে দক্ষিণবঙ্গে উল্লেখযোগ্যভাবে পারদের উত্থান ঘটবে। আপাতত বাংলায় বৃষ্টির এখনই কোনো ধরনের সম্ভাবনা নেই, যদিও বেশ কিছু জেলায় এই মুহূর্তে বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা দেখাচ্ছে, কিন্তু মাঝারি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না। শুক্র এবং শনিবার নাগাদ উত্তরবঙ্গের উপরে দুদিন জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা দিয়ে দেওয়া হয়েছে। অসম এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত, যে কথাটা আমরা বেশ কয়েকদিন যাবত বলছি। এই অক্ষরেখা রয়েছে বিদর্ভ এলাকা থেকে কেরালা পর্যন্ত, যার জেরেই কিন্তু এখন একটা তাপমাত্রার ঘোর বদল পরিলক্ষিত হবে। তাছাড়া দেখো, দক্ষিণবঙ্গ এখনো স্বাভাবিকের থেকে নিচে দিন এবং রাতের তাপমাত্রা, লক্ষণীয় পারদের একটা উত্থান পরিলক্ষিত হচ্ছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে তাপমাত্রার ঊর্ধ্বমুখিতা, তাতে কিন্তু বলা হচ্ছে যে 3 দিনে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বৃহস্পতির মধ্যে এই তাপমাত্রার পরিবর্তনের পর পরবর্তী 2 দিন এই রকম তাপমাত্রা থাকার সম্ভাবনা। শুক্রবার নাগাদ উত্তরবঙ্গের উপরের দিকেই 2-3 জেলাতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। এছাড়া যদি দার্জিলিং এর কথা বলতে হয়, কারণ এখনো বহু পর্যটকরা রয়েছেন যারা দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জায়গায় যেতে পছন্দ করছেন, কারণ বেশ কিছু জায়গায় দার্জিলিং এর থেকে শুরু করে কালিম্পং বেশ কয়েকটি জায়গায় কিন্তু এই মুহূর্তে তুষারপাতও দেখা যাচ্ছে। এবং 2-3 দিন আগে আমরা আমাদের দর্শকদের সামনেও তুলে ধরেছিলাম সেই মনোরম দৃশ্য যেখানে তুষারপাত হচ্ছিল। তাই সেক্ষেত্রে এখনো বহু মানুষ দার্জিলিং যাচ্ছে। তাই দার্জিলিং এবং কালিম্পং, জলপাইগুড়ি এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টির তেমন সম্ভাবনা থাকলেও আপাতত আগামী কয়েকদিন কোনো ধরনের সেখানে কুয়াশার দাপট থাকলেও এই যে বরফ পড়া এই সমস্ত দৃশ্য কিন্তু আর এখন দেখা যাবে না, কারণ গরম পড়তে শুরু করেছে। বেশ 1-2 দিন আগে যেভাবে সেখানে বরফ পড়তে শুরু করেছিল, এখন থেকে কিন্তু আর বরফ পড়বে না, কারণ সেখানেও মেঘ সৃষ্টি হয়েছে, সেখানে বৃষ্টি হবে, সেখানে তাপমাত্রা বৃদ্ধির একটা সম্ভাবনা কিন্তু থাকছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ আগামী 24 ঘন্টাতে রাজ্যে স্বস্তির খবর, কেননা বৃষ্টি সেই অর্থে থাকবে না, পাশাপাশি একটা ঠান্ডার আমেজ এবং কার্যত বাতাস পরিলক্ষিত হবে সন্ধে নাগাদ। কিন্তু দিনের বেলাতে তাপমাত্রার ঊর্ধ্বমুখিতায় কিছুটা হলেও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।